হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে 5:20 মতন, আর ছেলেকে নিয়ে একটু বেরোচ্ছি। মানে অনেকদিন ধরে ওকে বলছি যে তোকে নিয়ে বেরোবো, সাইকেল চালাতে হোক বা খেলতে হোক, তো সেটা হচ্ছেই না। তো আজকে একটু দুপুর শুয়েছিলাম ঠিকই, কিন্তু মানে ঘুম হয়নি, তাই যখন ওকে উঠিয়ে দিলাম বললাম চ একটুখানি সাইকেল চালিয়ে আসবি। তো আর কেন এই সময় ব্লগ স্টার্ট করছি, কেন কয়েকদিন ধরে একটুখানি এদিক ওদিক হচ্ছে, তোমাদেরকে একটু পরে শেয়ার করছি। বাড়িতে এসে বলছি, আগে একটু ওকে সাইকেলটা চালিয়ে নিয়ে আসি, তাই তোমাদেরকে বলছি। চলো মা, বলো আমার কোথায় যাবো জানো? কোথায়? চলো 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 চলো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা সামনে তাকাও। তো বাজে এখন অলমোস্ট 10টা। কালকের পর থেকে আর আমি কোনো ভিডিও করিনি, মানে এখন না ভিডিওটা একটু ইরেগুলারই হচ্ছে। কারণ প্রথমত হচ্ছে ঘরের একটু কাজের প্রেশার রয়েছে, তারপরে মার শরীর খারাপ, বাবার শরীর খারাপ, ছেলের শরীর খারাপ। এখন হ্যাঁ বাবা যাচ্ছি, আর একটুখানি ভাত বসিয়েছি, আর একটুখানি হলেই হয়ে যাবে। তো যাই হোক, বাবার রিসেন্টলি খুবই শরীর খারাপ, মানে শরীর খারাপ দিয়ে বাবা যাচ্ছে আর কি। বা মার তো শরীর খারাপ ছিলই, মার স্পন্ডাইটিস ধরা পড়লো, যাই হোক সেটা তো হলোই, ফিজিওথেরাপি করা হলো, মার পাইলস রয়েছে সেটা নিয়ে তো হচ্ছেই, তার সাথে সাথে নার্ভেরও সমস্যা হচ্ছে কিছু কিছু, সেসব তো রয়েছেই। তো বাবার ঠান্ডা লেগেছিল, আর বাবার সারা জীবনে শ্বাসকষ্টের একটু সমস্যা রয়েছে, মানে বাবা ইনহেলার নেন। তো রিসেন্টলি কয়েকদিন ধরে আর কি, গত সপ্তাহে বাবার শ্বাস নিতে বেশ সমস্যা হচ্ছে, মানে একদম বুকে ব্যথা করছে এই করে। তো যাই হোক ডাক্তার দেখানো হলো, তারপরেও লাস্ট স্যাটারডে তো বাবার খুবই শরীর খারাপ গেছে। তো বাবাকে আবার জেএনএমে নিয়ে আসলাম, ওখানে ডাক্তার দেখে বললেন ওনাকে ইমিডিয়েট অ্যাডমিট করতে হবে। লাংসে মানে বুকে এক্সরে করা হলো, লাংসে ইনফেকশন রয়েছে, তো বাবা কিছুতেই ভর্তি হবে না। তো যাই হোক, অক্সিজেন এখন চলছে, বাড়িতেই অক্সিজেনের ব্যবস্থা করা হলো সিলিন্ডার নিয়ে, ওই রাতেই নেবুলাইজার দেওয়া হলো, একটা 6 ঘন্টা পর পর, একটা 12 ঘন্টা পর পর। এই সব কিছু মিলিয়ে ঝুলিয়ে খুবই খারাপ অবস্থা দিয়ে আমাদের চলছে ফেজটা। আমাদের ছেলেরও শরীরটা ভালো নেই, সব কিছু মিলিয়ে ভীষণ মানে একটা ইয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যার জন্য ভিডিওটাও আমি ঠিক করে করতে পারছি না। আর তাছাড়া তো নানান প্রবলেম রয়েছেই। তো সেটাই বলা, তোমাদেরকে ইনফর্ম করা ছিল যে মানে এখন ভিডিওগুলো একটুখানি ইরেগুলারই হচ্ছে। আর তো চলো এখন ছেলেকে একটু খাইয়ে নিই, একটু না পুরোপুরি খাওয়াতে হবে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে অলমোস্ট 8টা এখনও বাজেনি, 7 মিনিট মতন, 5-7 মিনিট মতন বাকি আছে। আর আজকে ছেলেকে আমি দিতে যাব, কারণ ওর বাবার আজকে স্পোর্টস রয়েছে অফিসে, তো ও বেরিয়ে গেছে, তো ও দিতে যেতে পারবে না। তো ভাগ্যিস আজকে ছুটি ছিল আমার, শিবরাত্রি, নাহলে যে কী হতো ভগবান জানে, আমাকে আবার ছুটি নিতে হতো। তো ও তো বেরিয়ে গেছে, এখন আমি যাব। টোটো ঠিক করেছি, প্রথমে জানলাম যে টোটো যদি নাই পাই তাহলে স্কুটিতেই নিয়ে যেতে হবে ধীরে সুস্থে। তো পেয়ে গেছি একটা টোটো এসেও গেছে। ওর রান্না একটু বাকি আছে, হয়ে যাবে আর 2-3 মিনিটের মধ্যে। আর ছেলে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এখন জাস্ট ওর হলে মানে রিতার হলে বেরোবো। আর এই যে অভিযান রেডি হয়ে গেছে, চুলটা শুধু আঁচড়ানো হয়নি। হাতে কি নিয়েছো? তো মাঝখানে কেটে গেছে অনেকটা সময়, আর অনেকগুলো কাজও করে আসলাম। ছেলেকে নামিয়ে দিয়ে বাড়ি এসে মাদের জন্য তরকারি
নিয়ে স্কুটিতে করে গেলাম ইয়েতে সাহেব বাগানে। তারপরে এই জাস্ট বাড়ি ঢুকলাম। বাড়ি ঢুকে ওখানে আবার মাদের ওখানে যিনি কাজ করতেন উনি এখন আর কাজ করছেন না, মারও তো প্রেশার পড়ে আছে, মাও বেশি, মার তো শরীরটা ভালো নেই, তাই ওখানে একটুখানি যতটুকু কাজ করে দেওয়ার করে দিয়ে আসলাম। এখন বাড়িতে আসার সময় আজকেও শিবরাত্রি, ফুল বেলপাতা মালা বেল এগুলো সব নিয়ে আসলাম। কিছু করা নেই, ঘরের মধ্যে পুরো অন্ধকার হয়ে গেছে। তারপরে এখন জাস্ট ঘরে ঢুকলাম। এখন দুধটা গরম করব, ওয়াশিং মেশিনটা চালাবো, 10:40 হয়ে গেছে। তারপরে খেয়ে দে অনেক টিফিন হালকা করব। মার ওখানে একটু পরোটা খেয়ে এসেছি একটা, আর যদি খিদে পায় তো বা একটু চা করে খেয়ে নেবো। তারপরে ছেলেকে আনতে যাবো টোটোতে করে। আর প্রথমে ভেবেছিলাম যদি সকালবেলা স্কুটি নাই টোটো না পেতাম তাহলে স্কুটিতেই আজকে নিয়ে যেতে হতো আর কি, বাধ্য, তখন হয়তো পারতাম। আর এই মানে জাম্প করতে হবে, ওই রকম ভয়ে বসে থাকলে আর হবে না, যেটা দেখছি যে সিচুয়েশন তৈরি হচ্ছে দিনের পর দিন। তো চলো এখন বাকি কাজগুলো সারি। তারপরে কি অবস্থা হয়েছে আমার, এই গাছটাকে রেখেছিলাম ধোবো করে, ধোয়া হয়নি। ওহ ভগবান। তো এখন বাজে 3:30, 3:35 হয়েছে। আর আমি এই জাস্ট পুজো দিয়ে উঠলাম। তার আগে ছেলেকে স্কুল থেকে এনে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে ঘুমটা পাড়িয়ে তারপরে আমি এদিকে এসেছি, কারণ জানি এদিকে পুজো দিতে আসলে আমার দেরি হবে। আজকে শিবরাত্রি, সেভাবে তো আমি উপোস টুপোস করে ওই মানে মন্দিরে যাই না, মানে এত বছরে মানে আমি মনে হয় একবার কি দুবারই করেছি শিবরাত্রি। আর মানে মেন কথা হচ্ছে আমি উপোস করতে পারি না, সোজা কথা। তো আর আমার এটা মনেও হয় না যে ঠাকুরকে পুজো দিতে গেলে উপোস লাগে। আমি আমার মা বাবাকে যদি খেতে দিতে যাই, বা আমার বন্ধুকে যদি আমি খেতে দিতে যাই, বা মানে সেবা করতে যাই, বা ধরো আমার বাড়িতে আমার মা বাবা আসবে, তার জন্য আমি রান্নাবান্না করে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো, তার জন্য আমাকে উপোস থাকাটা এটা মানে দরকার নেই। তা আমি আমার কাছে ভগবান, যেই ভগবানই হোক, মা লক্ষ্মী হোক, গোপাল হোক, শিব হোক, গুরুদেব হোক, জগন্নাথ হোক, গণেশ হোক, আমার কাছে মা বাবার মতনই। তাই জন্য মা বাবা বন্ধুর মতনই। তাই জন্য আমি এই উপোসে খুব একটা বিশ্বাসী নই। হ্যাঁ, উপোসটা শরীরের পক্ষে ভালো, সেটা আমি জানি, কিন্তু তার একটা নিয়ম আছে। মানে উপোস করলে যে একদম খালি পেটে নির্জলা এরকমটা নয়। যদি কোনোদিন সময় হয় তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ারও করব। মানে আমি শুনেছিলাম একজনের থেকে, আমি নিজের মানে যুক্তিটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তো একজনের থেকে পেয়েছি, যেটা সময় পেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তো যাই হোক, অত বেশি জ্ঞান এখন আমি আর দিতে পারছি না, এখন আমার খুব খিদে পেয়ে গেছে। টিফিনটা আমি আজকে মার ওখানে বললাম না পরোটা খেয়েছি, তো ওইটাই। তারপরে আর বাড়িতে এসে সেই ছেলেকে আনতে যাওয়ার আগে ভাবলাম চা খাবো বা কফি, তো কিছুটাই খাইনি। এখন খুব খিদে পেয়ে গেছে, খাবো। আর আজকে সেভাবে ফলটাও আর দিতে পারিনি, ঘরে খেজুর ছিল সেই দিয়েই দিলাম। আর আসার সময় আমি মালাটালাগুলো নিয়ে এসেছিলাম। তো আর এখানে দেখো বেলপাতা থেকে সুন্দর, এই এতগুলো বেলপাতার মধ্যে একটা বেলপাতাই খুব সুন্দর পেয়েছি আমি। মানে আমি তো ভাবলাম হয়তো বেলপাতা নেই, হয়তো সব ছেঁড়া টেরা রয়েছে, তো দেখলাম না, তার মধ্যে থেকে এই বেলপাতাটা খুব সুন্দর, একদম বেশ যেরকম হয় আর কি বেলপাতাটা, সেরকমই পেলাম। তো চট করে একটুখানি ওম নমঃ শিবায় লিখেও ফেললাম তাড়াহুড়োতে। যাই হোক, পুজো দিয়ে ফেলেছি আর ঠাকুরকে উপর থেকে নিচে নামিয়ে নিয়েছি। মানে মেনলি এখানে তারা মানে পুজো টুজো হলে তাদেরকে আমি এখানে বসাই। এই যে এখানে গণেশজিকে আমি তুলে দিয়েছি। আর পুজো তো হয়ে গেছে,
আর কিছু করার নেই, এবেলা কিছু করে দিতে পারলাম না। দেখি ওবেলা যদি কিছু পারি, কিছু ফলও দিতে পারি, মিষ্টিও দিতে পারি, কারণ ওর বাবা আজকে সারাদিন অফিসে মানে স্পোর্টসে ব্যস্ত, কিছুই করে দিতে পারি। আর আমি না অত এক্সপার্ট নই মানে স্কুটি চালাতে। আমার রাস্তা সত্যি কথা বলতে আমার রাস্তা ভীষণ গুলিয়ে যায়। এই জন্য আবার ওখান থেকে মাদের ওখান থেকে আসার মিষ্টি যে নিয়ে আসবো, আনলে হতো আমাদের স্কুলের ওখানে যে বাজারটা ছিল। যাই হোক ওটা ভুল হয়ে গেছে। এখন যাচ্ছিল তাই দিয়েই পুজো দিলাম। তো এই করেই এবারে শিবরাত্রিটা কাটলো আমার, এখনো কাটেনি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো এখন বাজে 12:30 হয়ে গেছে। আর অনেক কিছু ঘটে গেছে। কালকে তো স্পোর্টস ছিল, তোমাদেরকে বলেছি কিনা আমার মনে পড়ছে না। যাই হোক, স্পোর্টস ছিল তো সেখানে ব্যস্ত ছিল সারাদিন। তারপরে রাত্রেবেলা স্যান্ডউইচ খেয়েছিল। যাই হোক, সেটা থেকেই অ্যাসিড হয়ে গিয়ে বমি হয় রাত্রেবেলা। 3টের সময় উঠে, আমি তো হুড়মুড়িয়ে উঠেছি, উঠে দেখছি যে আওয়াজ শুনে আমি মানে হুড়মুড়িয়ে উঠেছি, তাহলে দেখি বমি করছে। তারপরে তো যাই হোক হাত মুখ ধুয়ে শোলো, শোয়ার পরে তারপরে আবার আমি যখন সকালে উঠবো তখন দেখছি আবার বমি করছে। তো যাই হোক, ছেলের পরীক্ষা না থাকলে হয়তো আজকে ছেলেকে পাঠাতাম না। এবার যেহেতু ওর পরীক্ষাটা চলছে, যার জন্য পাঠাতে হলো। এবারে ওকেই নিয়ে যেতে হলো, আর আমার স্কুল ছিল যেহেতু। আর এখন আবার বাড়িতে এসে ছেলেকে স্কুল থেকে নামিয়ে দিয়ে এসে আবার বমি করেছে। আর এখন ডাক্তারকে ফোন করা হলো, ডাক্তার ওষুধ বলে দিলেন। তো ওষুধ আছে মোটামুটি, তো এখন শুয়েই রয়েছে এই যে। তো আমি আর এখন ডাকছি না। আর এদিকে ছেলেকে আমি জাস্ট কিছুক্ষণ আগে নিয়ে আসলাম 12টার সময়। আজকে সমস্যাটা হয়েছে, আজকে আবার রান্নার মেয়েটি, এটা খুলেছিস কেন? দূর বাবা, এত জ্বালাস না মামা, দে আমাকে, দে ওগুলো দে। কি করবি, কি সব ছেড়েছিস এগুলো পাগলের মতন? না আমি তরিকা। তো আজকে রান্নার মেয়েটি, কাজের মেয়েটি কেউই আসবে না, কালকেই বলে গিয়েছিল। তো কালকে রাতে তো বাসনগুলো মেজে রেখেছিলাম। আজকে সকালে সেরকম কিছু করে যেতে পারিনি, সময় পাইনি। শুধু সকালে দুধটা গরম করে ছেলে দুধ কর্নফ্লেক্সটা ভিজিয়ে রেখে আমি চাও খাইনি আজকে। আর কারণ ও খাবে না করে আমিও আর একা খাইনি, চলে গেছি। এখন বাড়িতে এসে ওকে নামিয়ে দিয়েছে, ভাতটা বসিয়ে দিয়েছিল। আর আমি স্কুল থেকে এসে ডাল সিদ্ধটা বসিয়ে দিয়ে গেছিলাম, আর সোয়াবিনটা সেদ্ধ করে গিয়েছিলাম। এখন ছেলেকে নিয়ে এসে ডালটা ফোড়ন দিলাম আর সোয়াবিনটা করলাম। আর ও তো কিছু খাবে না বলছে। আমি বললাম পাতলা ডালের জলটা দিয়ে অন্তত ভাতটা খাওয়া, নাহলে তো শরীর একদম দুর্বল হয়ে পড়বে। ওআরএস দিয়েছি। এখন রান্নাটা করে ছেলেকে আগে স্নান করিয়ে খাইয়ে দেবো, তারপরে ঘর ঝাড় দেওয়া মোছা করবো। আমি স্কুল থেকে জামা কাপড়ও ছাড়িনি। আর টাইম কোথায়, মানে টাইম জামা কাপড় ছাড়তে গেলে এখন অনেক টাইম লেগে যাবে। তো এই হলো গিয়ে ব্যাপার। যখন বিপদ আসে না, চারিদিক দিয়ে বিপদ আসে। মানে ওদিকে মা বাবার শরীর খারাপ, এদিকে ওর শরীর খারাপ, ছেলের শরীর খারাপ। তো কাটলো কদিন আগে, মানে কি বলবো।